উড়োজাহাজ সংকট, দীর্ঘ অপেক্ষা, ইমিগ্রেশন ধীরগতি এবং লাগেজ বিড়ম্বনায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হজ যাত্রীদের। হাজিদের অভিযোগের জবাবে ঢাকা হজ অফিস বলছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা বেগ পেতে হলেও হজ যাত্রীরা যেন কোনো কষ্ট না পান, সরকার সে চেষ্টা করছে। বিস্তারিত নামিরা আহমেদের বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশ থেকে এবছরের প্রথম হজ ফ্লাইটটি ঢাকা ছাড়ে 18 এপ্রিল। তারপর থেকে 3 মে সকাল পর্যন্ত 43,019 জন যাত্রী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। তবে নানা ভোগান্তির অভিযোগ করেছেন হজ যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, প্রায় একদিন আগে হাজি ক্যাম্পে আসার পাশাপাশি লাগেজ পেতে দীর্ঘ সময় লাগার কারণে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বয়স্কদের। ভোগান্তি একটু আছে, কিন্তু যেহেতু হাজি অনেক ফ্লাইট তো অনেক, তো সব যেন নিরবিচ্ছিন্নভাবে হইতে পারে, এই জন্য একটু আগে আসে। 1 তারিখে এসেছি। ফ্লাইট হচ্ছে 4 তারিখে, তাহলে না 3 তারিখে সকাল না রাত 9টায়। তবে নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন হজ যাত্রীরা। হাজিদের সঙ্গে এক্সট্রা লোকজন প্রবেশ করত, তাতে করে হতো কি আমাদের নিরাপত্তা অনেকটা বিঘ্নিত হতো। বিশেষ করে আমাদের মালামাল হাজিদের সমস্যা অনেক হতো। এবছর যেটা করছে আমরা সন্তুষ্ট। ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, ফ্লাইটটির শিডিউল ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিষয়গুলোকে আসলে আমাদের বাংলাদেশ পর্ব থেকে আমরা যে প্রায়োরিটিগুলো ফিক্স আপ করি, যে আমাদের জন্য যে নির্ধারিত কোটা রয়েছে, সেই কোটা যে সমস্ত হজযাত্রীগণ নিবন্ধিত হচ্ছেন তাদেরকে নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছে দেয়া। এবছরই প্রথমবারের মতো যে আমরা হজ ফ্লাইট শুরুর প্রায় 20 দিন পূর্বে সকল নিবন্ধিত হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়ে গেছে। এবছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন, যাদের মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩,৯৩৫ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু হলেও বিমানবন্দরে কিছুটা অব্যবস্থাপনা ও দীর্ঘ অপেক্ষার কারণে ভুক্তভোগী হচ্ছেন অনেক হাজিরাই। সংশ্লিষ্টদের দাবি, সমন্বয় বাড়ালে স্বস্তি ফিরে আসবে হাজিদের মাঝে। নামিরা আহমেদ, হাজি ক্যাম্প, চ্যানেল 9, ঢাকা।